কিন্তু 21শে জুলাই হবে। আমি কালীঘাটের ব্যাপারটা বলতে পারবো না। আমাদের যেহেতু জেলা সভাপতিদের একটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে, আমরা আলাপ আলোচনা করে এখানে আমি একা আপনাকে বলে দিতে পারবো না যে কী হবে, কোথা থেকে কী হবে। নিজেদের আসল তৃণমূল দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন 21শে জুলাই হচ্ছে, তার প্রস্তুতিও শুরু করেছেন তারা। এর মধ্যেই ফের নাটক শুরু কালীঘাট তৃণমূলের। 21শে জুলাই ধর্মতলা চলো পোস্টার বদলে কলকাতা চলোর ডাক কালীঘাট তৃণমূলের। অন্যদিকে গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত শিবিরকে শহীদ স্মরণের অনুমতি দিয়েছে পুলিশ। কিন্তু 21শের সমাবেশ ঘিরে মমতাপন্থী অর্থাৎ কালীঘাট তৃণমূল এখনো সন্দিহান। আর সেখানেই হঠকারী এই পোস্টারকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে রাজ্য রাজনীতির অন্দরে। সূত্রের খবর, পুলিশের তরফে সমাবেশের অনুমতি পাওয়া না গেলে শহরের বেশ কিছু জায়গায় ছোট ছোট জনসভার আয়োজন করার পরিকল্পনা করছে কালীঘাট শিবির। আর সেই প্রত্যেকটি সভাতেই যেতে পারেন তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেক্ষেত্রেও পুলিশের অনুমতির প্রয়োজন রয়েছে। সম্প্রতি বারুইপুরের ঘটনার প্রতিবাদের নামে যে নাটকীয় পরিস্থিতি তৈরি করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে প্রশাসন তাদের সভায় আদৌ অনুমতি দেয় কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া তার ঘনিষ্ঠ একের পর এক নেতা, জেলাতেও সেই ছবি ধরা পড়েছে। সদ্য ঋতব্রত তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি তো তাদের সভায় হাজার হাজার লোক আনতে তোড়জোড় শুরু করেছেন। 100 লোক, খুব কম করে 25-30 হাজার লোক, 100 লোক, খুব কম করে 25-30 হাজার লোক। কেষ্টর মতো একের পর এক প্রিয় ভাইয়েরা সঙ্গ ত্যাগ করায় আর কাদের দিয়ে 21শের সভা ভরাবেন মমতা? আর সেই পরিস্থিতি বুঝতে পেরেই কি শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় কার্যত স্ট্রিট কর্নার করার সিদ্ধান্ত? তবে মমতা তৃণমূলের কোনো সিদ্ধান্ত নিয়েই মাথা ঘামাতে নারাজ রাজ্যের শাসক শিবির। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, 21শে জুলাই বলে কিছু নেই, জনগণ তৃণমূলকে নিয়ে আলোচনাই করছে না। আর 21শে জুলাই বলে কিছু নেই, ওদের তৃণমূলের ব্যাপার, ওদের পারিবারিক জমা, আমরা কেন বলবো? আলোচনা, জনগণ এটা নিয়ে কোনো আলোচনা করছে। সভায় যা লোক আসবে কালীঘাটে তার জন্য যথেষ্ট, তির্যকপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রী, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই 21শে জুলাইয়ের সভা নিয়ে উনি যেভাবে লাফালাফি করছেন, আমি ওনাকে বলবো এখন এই 21শে জুলাইয়ে যা লোক আসবে তা তিনি ওনার কালীঘাটের বাড়িতেই ওখানে সভা করতে পারেন। আলাদা করে আবার এইসব ধর্মতলা, চিংড়িঘাটার মোড়, অমুক মোড়, শ্যামবাজারের মোড় এসব নেওয়ার কি দরকার? ওখানেই তো হয়ে যাবে। 21শে জুলাইকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের থেকে হাইজ্যাক করেছেন, কটাক্ষ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। টিএমসি পার্টিটা কি আছে এটা নিয়েই তো আমরা খুব কনফিউজড আছি। টিএমসি পার্টি তো আমার মনে হচ্ছে টুকরে টুকরে গ্যাং হয়ে গেছে। এবং মমতা ব্যানার্জি আজকে যদি বলেন 21শে জুলাই করবেন, করুন না, অসুবিধা নেই, ব্রিগেডে করুন। আমরাও দেখতে চাই আপনার কত স্ট্রেংথ, আপনার কত ক্ষমতা। আর আপনি যদি মনে করে থাকেন যে কংগ্রেসের, এটা তো আপনার বিষয় নয়, এটা তো কংগ্রেসের বিষয় ছিল, আপনি হাইজ্যাক করেছেন। মমতার নাটকে প্ল্যানকে তীব্র কটাক্ষ করে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের সিদ্ধান্ত নিলে বুঝতে হবে তিনি স্বাভাবিক নন। দেখেন, সেটা ভাবার কোনো কারণ নেই। যদি ভাবেন তাহলে উনি স্বাভাবিক নন। তো সুতরাং উনি হেরে গেছেন, ওনার দল হেরে গেছে, সরকার হেরে গেছে, ব্যক্তিগতভাবে হেরে গেছে। তারপর যদি এই সমস্ত ভাবনা চিন্তা তার মধ্যে থাকে তাহলে উনি স্বাভাবিক নন। নির্বাচনী পরাজয় মেনে নিতে না পেরেই এই ধরনের সিদ্ধান্তের পথে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ডিলিউশনে চলছেন। তিনি অনেকদিন ধরে তিনি নিজের রাজনৈতিক পরাজয়, যে মানুষ যে তাকে রিজেক্ট করছে, এটা তিনি এখনো ভেবে উঠতে পারছেন না, সেই রিয়েলাইজেশন হয়ে উঠছে না, এবং সেটাই তার বিভিন্ন পদক্ষেপে সেটাই প্রস্ফুটিত হচ্ছে। সব মিলিয়ে ক্রমেই কোণঠাসা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শের সভায় আদৌ জমায়েত করতে পারবেন মমতাপন্থীরা, নাকি রাজনৈতিক সন্ন্যাস গ্রহণের পথে যেতে হবে বর্ষিয়ার নেত্রীকে? উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।